অলরাইট, ক্লাস 6 এক্সারসাইজ 11.1 কোয়েশ্চেন 1 আমরা কালকে ডিসকাস করলাম সবই। আশা করি কোয়েশ্চেন 1-এ কারোর কিছু ডাউট নেই। আচ্ছা, কোয়েশ্চেন 2 হচ্ছে উই অলরেডি নো দ্য রুল ফর দ্য প্যাটার্ন অফ লেটার্স এল সি এফ, জানি এগুলো আমরা। Some of the letters from question 1 given above give us the same rule as given by L. তার L এর কি রুল? হাউ মেনি স্টিক্স? L এ কটা? দুটো, মানে 2n। যদি n ধরি ভেরিয়েবল, নাম্বার অফ স্টিক্স ফর 1L, তাহলে দুটো হচ্ছে, তাহলে রুল হচ্ছে 2n। তাহলে 2n মানে 2 ইন্টু जो भी আপনি ভেরিয়েবল, তো 2 ইন্টু এ বি সি ডি যায় কার কার আছে, একটা ডি এর আছে, ভি এর হবে ভি, তাই তো লেটার ভি হবে, আর ওইদিকে টি হবে, ভি হচ্ছে, আর দুটো কার আছে, বাস এই দুটো হচ্ছে, মানে এ অ্যান্ড ডি, এই দুটোর সেম হচ্ছে এল কা রুল। এল এর রুল যা আছে এই দুটোর রুল সেম হচ্ছে। আচ্ছা, কে বলছে ওয়াই ডাজ দিস হ্যাপেন, কেন হয় এটা? বিকজ সেম নাম্বার অফ ম্যাট্রিক্স আর নিডেড ফর এল, ভি অ্যান্ড টি, একই লাগবে, একটা एक জন্য, सबके लिए दो ही चाहिए। अच्छा, नंबर 3 देखो, ক্যাডেটস আর মার্চিং ইন আ প্যারেড। ক্যাডেটস মানে ফৌজি বা সৈনিকরা যারা, বা স্টুডেন্টরাও থাকে প্যারেডে, ক্যাডেট স্টুডেন্টরাও থাকে, কলেজ টলেজ স্কুলে যেগুলো ক্যাডেটস থাকে। দের আর 5 ক্যাডেটস ইন আ রো। ক্যাডেটস অ্যাকচুয়ালি বলে এনসিসি বা স্কাউট অ্যান্ড গাইডসে ক্যাডেটগুলো হয়। তাহলে একটা রো, একটা লাইনে কটা আছে ক্যাডেট? 5টা। Now what is the rule which gives the number of cadets given the number of rows? Number of rows মানে দুটো রো যদি হয়, তিনটে রো যদি হয়, তাহলে এখানে লিখেছি না ইউজ n ফর দ্য নাম্বার অফ রোজ। যদি এখানে বলে দিয়েছে তাহলে ওটাই ইউজ করবো আমরা। সো লেট দ্য নাম্বার অফ রোজ বি n। তাহলে রুল ফর নাম্বার অফ ক্যাডেটস ইন গিভেন নাম্বার অফ রোজ ইজ ইকাল টু 5n। বাস, আর কিচ্ছু না, দুটো লাইন, একটা লাইন লিখতে হবে, লিখে দিয়ে n लेना आपको। सो लेट द नंबर ऑफ रोज बी n। So rule for the number of cadets given the number of rows equals to 5n, মানে 5 into n মানে 5n। Any doubt to anyone? আচ্ছা, নাম্বার 4, এখানে যে ব্র্যাকেটে সব দেওয়া আছে, সবগুলো দেখছি সব, মানে which variable you will take, কোন ভেরিয়েবলটা নেবে, এখানে যখন দেওয়া থাকবে নিজের মন থেকে নিতে পারবেন, তখন সেটাই নেবে, ঠিক আছে। নাম্বার 3, এবার আমি শুধু রুলগুলো বলে দিচ্ছি। 4টা হবে 50 ম্যাঙ্গোস হচ্ছে একটা বক্সে, তাহলে টোটাল নাম্বার বক্স যদি দেওয়া থাকে কত হবে? 50b হবে, তাই তো। আচ্ছা, 5 হচ্ছে টিচার 5টা পেন্সিল পার স্টুডেন্ট দেয়, তাহলে কতগুলো নাম্বার অফ স্টুডেন্ট যদি দেওয়া থাকে, একটা স্টুডেন্ট, দুটো স্টুডেন্ট, 10টা, তাহলে স্টুডেন্টগুলোকে কি হচ্ছে? এস। তা রুল উইল বি 5s। স্টেটমেন্টটা দুটো লাইন লিখতে হবে, যেমন এখানে লেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস বি এস, লেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস বি এস, এস ধরে, নাম্বার অফ স্টুডেন্টস আমরা এস ধরে নিচ্ছি, এখানে এস বলেছে এখানে। So rule for finding the number of pencils given the number of students is equal to 5s. 6a, 1 kilometer in 1 minute, तो जितना मिनट होगा उतना, so 1 into t, 1 मिनटे 1 किलोमीटर, 2 मिनटे 2 किलोमीटर, 1 into 2, so 1t, 1 into t মানে t, 1 into 2 মানে টি হবে, ঠিক আছে, একই ব্যাপার। মাথায় রাখবে যার সঙ্গে কিছু থাকে না, যেমনি টি যদি বলি, টি মানে হচ্ছে টির সঙ্গে 1 আছে, যে কোনো ভেরিয়েবল যদি হয়, কিছু কুছ নেই मतलब साथ में 1 है। x যদি মানে x মানে 1x, y মানে 1y, কিছু নেই মানে 1 আছে। যেমনি বলেছি না, কিছু সাইন যদি না থাকে, সামনে কি সাইন থাকে? প্লাস। সামনে দিকে কিছু সাইন না থাকে সেটা, আর মাঝখানে যেমনি 5x, মাঝখানে কোনো সাইন না থাকলে তখন ইন্টু, সামনে মানে পিছন দিকে যদি বলি, ঠিক আছে। নাম্বার 7 হবে রাধা ইজ ড্রয়িং এ ডট রঙ্গোলি। 9 ডটস হচ্ছে একটা রোতে, তো হাউ মেনি রঙ্গোলিজ ফর আর রোজ? আর রোজে কত হবে? 9r, আর 8 রোজে কত হবে? 9 into 8, 9 8 72, তাই তো, 9 into r। এবার 8টা রো দিয়েছে, দুটো আনসার হবে, একটা হবে রুল হচ্ছে 9r, আর নাম্বার অফ ডটস ইন 8 rows is equal to 9 into 8, 9 8 যা 72, আর 10 rows হলে 9 10 যা 90, ঠিক আছে, 90 ডটস। নাম্বার 8, লীলা ইজ রাধা's younger sister
লীলা ইজ 4 years younger than রাধা। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখে নেবে। তা লীলা ইজ রাধাজ ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার সিস্টার মানে ছোট বোন, ছোটি बहन। লীলা ইজ 4 years younger than রাধা। লীলা ইয়াঙ্গার মানে ছোট, লীলা রাধা থেকে 4 বছর ছোট। বলছে ক্যান ইউ রাইট লীলাজ এজ ইন টার্মস অফ রাধাজ এজ। বলছে ক্যা, খুব ভালো করে শুনবে। এইটার মধ্যে প্রথমে বুঝবো যে একটা যে কোনো ঠিক করি, কে ছোট আছে? লীলা ছোট আছে। কত ছোট? 4 বছর। বাস, এটা লীলা ছোট, 4 বছর ছোট। আচ্ছা, এবার কার বয়স বলতে হবে? লীলার বয়স, তাই তো। আর রাধার বয়সটায় কত নিতে বলছে? রাধা का एज कितना लेने को बोल रहे हैं? x years বলে দিচ্ছে। তো রাধা যদি x হয়, লীলা রাধা থেকে 4 বছর ছোট, তা লীলাজ এজ ইজ ইকুয়াল টু x মাইনাস 4। লীলার যা বয়স হবে তার থেকে 4 বছর কম, প্লাস 4 নয়, 4x নয়। এটা কমন সেন্স। লীলার বয়স যদি x হয়, x মানে সে 10 বছর হোক, 20 বছর, যাই হোক, जितना भी x मतलब जितना भी उम्र हो, जितना होगा उससे 4 साल कम, তার থেকে 4 कम। যদি 10 বছর হয় 10 মাইনাস 4 6, যদি 20 বছর হয় 20 মাইনাস 4 16। তো প্রথম বুঝে লীলা ছোট, কত ছোট? 4 বছর ছোট রাধা থেকে। রাধা বয়স কত? x। লীলা হয়ে যাবে x থেকে, রাধা থেকে 4 বছর কম, মানে x মাইনাস 4। সো লীলাজ এজ ইজ ইকুয়াল টু x माइनस 4 years। বোঝাতে পারলাম? बड़ा ही नया स्टाइल है, अच्छा है, बढ़िया है। देख लो भाई, उठक बैठक आप लोग भी देख लो, कर सकते हैं, ऐसे कोई दिक्कत नहीं है। ऐसे ही करना है। ऐसे करोगे बस 200 लगवाएंगे, ज़्यादा नहीं। ऐसे 50 हो जाएगा नॉर्मल में। और ये सब कितना हो गया बेटा आपके? हैं 90। चलो 10 बाकी है, कर लो। क्लियर? नेक्स्ट नंबर 9 देखो। যারা লেখনে করবে একটু লিখতে থাকবে। হ্যাঁ, কিছু লিখতে হবে, দুটো জিনিস লিখতে হবে। লীলাজ এজ ইজ ইকুয়াল টু, আর প্রথমে একটা লাইন লিখতে হবে, রাধাজ এজ ইজ x years। এটা দেওয়া আছে কোশ্চেনে, রাধাজ এজ ইজ x years, देयरफॉर লীলাজ এজ ইজ ইকুয়াল টু x মাইনাস 4 years। বাস, দুটো লাইন। नंबर 9 देखो। मदर हैज मेड लड्डूज। माँ लड्डू बनिয়েছে। शी गिव्स सम लड्डूज टू गेस्ट एंड फैमिली मेंबर्स। তো যে লাড্ডুগুলো বানিয়েছে বেশ লিখ। তাহলে মা লাড্ডু বানিয়েছে, লাড্ডুর মধ্যে কিছু গেস্ট আর ফ্যামিলি মেম্বার্সকে দিয়েছে। ঠিক আছে? এন্ড লুক এট দ্য বুকস। হ্যাঁ, বই যেন ভালো করে তাকাবে, কানটা শুধু আমার দিকে। না, স্টিল 5 लड्डूज रिमेन। তা বলছে দেনে के बाद भी फैमिली मेंबर्स गेस्टকে দেওয়ার পরও 5টা লাড্ডু থেকে গেছে। इफ द नंबर ऑफ लड्डूज मदर गेव अवे इज L। जो दे दिया, गेव अवे मीन দিয়ে দিয়েছে। কত লাড্ডু দিয়েছে? L। Lটা 10 20 30 22 25 হতে পারে, যা হতে পারে। হাউ মেনি লাড্ডুজ ডিড শি মেক। তাহলে কটা লাড্ডু বানিয়েছিল? হ্যাঁ, কটা লাড্ডু বানিয়েছিল? Lটা কি আছে? কতগুলো দিয়েছে, দিয়া है। কটা বেঁচে আছে? 5টা। L प्लस 5। सपोज 10টা লাড্ডু দিয়েছে, সাপোজ 5টা লাড্ডু বেঁচে আছে, তার মানে টোটাল কটা বানিয়েছিল? 10 আর 5 15। তার মানে L লাড্ডু দিয়ে দিয়েছে, 5টা বেঁচে আছে। তাহলে L যেটা দিয়েছে প্লাস যেটা রয়েছে বেঁচে আছে, দুটো মিলিয়ে বানিয়েছে। দ্যাট মিনস নাম্বার অফ লাড্ডু শি মেড ইজ ইকুয়াল টু L প্লাস 5। number of laddus she made equals to L plus 5. Now very simple rules are here, rules from arithmetic. Number 3 হচ্ছে commutativity of addition of two numbers. এটা কিছুই নয়, রুলটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। a plus b is equal to b plus a। দেখতে পাচ্ছ এখানে a আর b হচ্ছে any number। যেমনি ওপর দিকে তাই লেখা আছে 4 plus 3 is equal to 7 আর 3 plus 4 is equal to 7। তাহলে a আর b, a আর b দুটো নাম্বার। যদি a আর b ওটাকে জায়গা যদি পাল্টে দিই, b plus a করে দিই, দুটো নাম্বারকে পাল্টে দিই, আনসার উইল বি সেম অনলি।
ঠিক আচ্ছা, এখানে মাল্টিপ্লিকেশন আছে, কমিউটেটিভিটি অফ মাল্টিপ্লিকেশন মানে ওই মাল্টিপ্লিকেশন যদি জায়গা পাল্টি দিই। নেক্সট পেজ দেখো, 4 3s are 12, 3 4s are 12, তার মানে a ইন্টু বি ইজ ইকাল টু বি ইন্টু এ। মানে মাল্টিপ্লিকেশন যদি আমরা নাম্বারটা জায়গাটা পাল্টি দিই আনসারটা সেম থাকবে। সো কমিউটেটিভিটি অ্যাডিশনই হচ্ছে, কমিউটেটিভিটি মাল্টিপ্লিকেশনও হচ্ছে। আচ্ছা, তারপর যে ডিস্ট্রিবিউটিভিটি, এটা একটু দেখে নাও। নাও 7 ইন্টু 38 দেখতে পাচ্ছ। এবার 38কে আমরা এক্সপ্যান্ড করতে পারি, 38কে কি লিখতে পারি, 38কে 30 প্লাস 8 লিখতে পারি তো, ছোট ক্লাসে করেছো তো 30 প্লাস 8 ছোট ক্লাসে ছিল, রাইট ইন এক্সপ্যান্ডেড ফর্ম। তাহলে 30 প্লাস 8, তাহলে 7 ইন্টু 30 প্লাস 8 হচ্ছে, মানে এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। কি করেছি, ভেঙে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এবার 7 তো আছে বাইরে, 7 এর সঙ্গে দুটোই মাল্টিপ্লাই হবে, 7 এর সঙ্গে 30 হচ্ছে দেখো, প্লাস 7 এর সঙ্গে 8 হচ্ছে তো। সো 7 ইন্টু 30 210, আর 7 ইন্টু 56, দুটোকে অ্যাড করলে 266। এমনি তো ইন্টু করলে একই আসবে, 7 ইন্টু 38 যা আসবে আনসার উইল বি সেম, বাট দিস ইজ ডান বাই ইউজিং আ রুল। উইচ রুল, কি নাম, ডিস্ট্রিবিউটিভিটি অফ নাম্বারস, বা এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই দেখো নিচে রুলটা দেওয়া আছে, a इंटू बी प्लस सी इज इक्वल टू a इंटू बी प्लस a इंटू सी, মানে a के साथ दोनों का इंटू हो रहा है। ভালো করে বলে দেখো ঠান্ডা মাথায়, a এর সঙ্গে b মাল্টিপ্লাই হচ্ছে a इंटू बी প্লাস a इंटू सी। যেমন ওই নাম্বারটা ভেঙে দিয়েছিলাম 30 প্লাস 8, এখানে আচ্ছা একটা যে কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, সবাই 5 সেকেন্ড দেখে নেবে। যদি এই এক্সাম্পলটা উপরে লেখা আছে 7 ইন্টু 30 প্লাস 8, তাহলে এখানে হোয়াট ইজ a, এ ভ্যালু কোনটা, বি ভ্যালু কোনটা, সি, বাস। তা এগুলো জাস্ট যে কোনো নাম্বার হতে পারে। আমি যদি বলি 2 ইন্টু 25, তা 25কে কি লিখতে পারি, 20 প্লাস 5। সো 2 ইন্টু 20 প্লাস 5, দিয়ে 2 এর সঙ্গে 20 মাল্টিপ্লাই হবে, প্লাস 2 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই হবে। আচ্ছা, খুব অল্পই কোশ্চেন আছে। 11.2 কোশ্চেন 1টা দেখো, the side of an equilateral triangle is shown by L. So Ankita, what is equilateral triangle, কাকে বলা হয় equilateral triangle? डब्बू, किसका सारा साइड सेम है, तीनों साइड। A triangle whose all the 3 sides are equal is known as equilateral triangle. তার সাইড কত দেওয়া আছে, L। এক্সপ্রেস দ্য পেরিমিটার অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার পেরিমিটার কত হবে, আমরা করেছি इससे पहले ওটা করেছি তো, পেরিমিটারে কত হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পেরিমিটার, হ্যাঁ L ইন্টু 3 বা 3 ইন্টু L হলে ভালো হয়, 3L, L প্লাস L প্লাস L মানে 3L। সো পেরিমিটার অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 3L, এটা হচ্ছে রুল। 3 ইন্টু সাইড, 3 ইন্টু L, সাইড তো L দেওয়া আছে। নাম্বার 2 দেখো, দ্য সাইড অফ এ রেগুলার হেক্সাগন, হেক্সাগন মানে হাউ মেনি সাইডস, কটা সাইড আছে, 6, আর সাইডটা কি দেওয়া আছে, হোয়াট ইজ সাইড, L, স্মল L এটা। সো এক্সপ্রেস দ্য পেরিমিটার অফ দ্য হেক্সাগন, হেক্সাগনের পেরিমিটার কি হবে, পেরিমিটার হেক্সাগন ইজ ইকুয়াল টু 6 ইন্টু L মানে 6L, 6টাই সাইড বরাবর, 6 ইন্টু L 6L। যদি রেগুলার পেন্টাগন হয়, দেখো রেগুলার লিখতে হবে, রেগুলার মানে রেগুলার হেক্সাগন, রেগুলার পেন্টাগন, রেগুলার होने से सब बराबर হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, বাকি একটু ট্রাই করো তোরা, চেষ্টা করবি, ঠান্ডা তো করবে। আমি এক্সট্রা অনেকগুলো দেবো পরে পরে, এগুলো যদি খুব একটা ইম্পর্টেন্ট নয়, ফার্স্ট এক্সারসাইজটা কিছুটা আছে, পরের পরেগুলো আসল আসছে। এই পরে এক্সারসাইজটা একটু ভালো আছে, ইন্টারেস্টিং, পারবি তোরা। ঠিক আছে, ঠিক আছে, কিপ ইট টিল হিয়ার। 11.2টা করবে, 11.1-এ যেটা বাকি আছে একটু মাথা ঘামিও, তারপরে দেখছি।